তো জয় জগন্নাথ এভরিওয়ান। আজ আছে স্নানযাত্রা পুরীতে এবং পুরো ভারতবর্ষে আছে স্নানযাত্রা। প্রত্যেকটি রাজ্যতেই আমাদের স্নানযাত্রা পালিত হয়। তো আজকে আমাদের মেদিনীপুরেও স্নানযাত্রা আছে, তো সেটা নিয়ে আজকে ভ্লগ করবো। তো দেখতে হচ্ছে সকালে আমি উঠে না উঠে আগে টিভি চালিয়ে দিয়েছি, কারণ পুরীতে আমি প্রত্যেক বছর স্নানযাত্রার দিন স্নানযাত্রা দেখি। তো পুরীতে অলরেডি 12টা বাজছে, এখন চলে এসেছে স্নানযাত্রার যত মানে জল 108 ঘন্টার জল চলে এসছে এবং জগন্নাথকে স্নান করানো হচ্ছে। প্রথমে তো ফুল দিয়ে সাজানো আছে, যেটা তোমরা আগে দেখলে ফুল দিয়ে সব ফুল সাজানো গেছে এবং যে ঘোড়াগুলো আছে সব পন্ডালিনে সব একসাথে চান করানো হচ্ছে। যেহেতু 108 ঘোড়াতে অনেকজন মিলে চান করানো হচ্ছে এবং চান করানোর পর জগন্নাথদেবকে আরতি করে গজবে ধারণ করা হয়। সো আমাদের মেদিনীপুর সেটা হয় না, আমাদের পাশেই যে একটা মানে ইয়ে আছে খড়গপুর, সেখানে হয় আর কি, সেখানে একটা মন্দির আছে। তো কত ভিড় দেখতে পাচ্ছ গাইজ, মানে যে এখনই এত ভিড়, তাহলে আমাদের এর সময় কত মানে রথের সময় কত ভিড় হতে পারে। তো যাই হোক, আমার সকাল দিয়ে দেখা স্টার্ট হয়েছে, আমাকে রেডি হতে হবে, কারণ আমাদের মেদিনীপুরে যে স্নানযাত্রা সেটাও দেখাতে হবে। তো দেখতে পাচ্ছি এখন ঘড়িতে 1:30 বাজছে, 2টা ছুঁই। তো আমাদের 4টার দিকে আমাদের অলরেডি মানে ঘড়িতে জল চলে আসবে। তো চলো দেখতে জগন্নাথের চোখটি দেখছো কত বড় বড়, অ্যান্ড আমাদের মানে পুরীর জগন্নাথ অনেক বড়। তো চলো আমি রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি, জলে একটু হালকা ভিজে গেছে, ড্রেসটা দেখতে পাচ্ছ। তো চলো যাই হোক, কোনো বিষয় নয়। তো চলো বেরিয়ে পড়ি, মাকে বলে দিই আগে আসছি। তো গেট খুলেছি, মাকে বলে দেবো মা আসছি বলে। তো এখন দেখতে পাচ্ছ গাড়িটা রেখে দিয়েছি বাইরে, দাঁড়াও দরজাটা ফিরে দিই। তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ বাইরে রোদটা দেখতে পাচ্ছ মানে মারাত্মক লেভেলে, কিন্তু আকাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর নীল পরিষ্কার আছে। যাই হোক ভালো হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু রোদটা তো মানে একে তো গরম, তার মধ্যে একটু মোটা জামা ড্রেস পরেছে আর কি। তো ঠিক আছে, বাধ্য, কোনো অসুবিধা নেই। আমাদের মন্দির এবছর তো আমার পুজো আমি দিতে পারিনি, কারণ আমাদের বাড়িতে লোক মারা গেছে, আমি কিছু করতে পারিনি। তো বেরিয়ে পড়েছি। তো চলো দেখে রাস্তা দেখা যায় তোমার বাড়ির মন্দির। এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছি ফুল দেখি জন্য ডেকোরেশন করা হয়েছে ভিতরটাও, অ্যান্ড এখনও তেমন খাস লোক আসেনি, তো তাই জন্য ভালো করে ভিডিওটা করতে পেরেছি। মানে আমি যেটা দেরি করতাম মানে 4টা-3টার দিকে ভিডিও করতে পেরেছিলাম। চলো আমি দেরি করি, এখন ঢুকছি মন্দিরে। দেখতে পাচ্ছ দুদিকে ফুল সাইজে, তো ফুলের কালেকশন খুব সুন্দর দিয়েছে। এবং এদেরকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে প্রেসের লোক এবং পেপারের লোক, এরা আর তোমাদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ যাদের যা আছে তাদের এগুলো লোক। জগন্নাথ দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম রাখা আছে, এবং তার সাথে আমাদের জগন্নাথের বউ আর কি মানে লক্ষ্মী দেবী, তিনিও রাখা আছেন। অ্যান্ড সব চিকচিকা মিক্সিকা মানে ঘেরাঘেরি করে চারদিকে রেডি। এখন কোনো বামুন দেখতে পাচ্ছি না, কারণ তারা অন্য কোনো তো গেছে মনে হচ্ছে। বাকি হাফ বামুন মানে 6-7টা বামুনের মতন, 6-7টা সরি ভুল বললাম, 8টা বামুনের মতন আমাদের গেছে জল আনতে। তো দেখতে পাচ্ছি তোমাদের খুব সুন্দর জগন্নাথটা তোমার দেখে দিই। কিছুদিন পর আমাদের মেদিনীপুরের রথ আছে, তো সেটা ব্লগটা তোমাদের অবশ্যই দেখাবো। মানে আমরা একটু এই ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যত সময় বাড়ছে তত হাজার লোক বাড়ছে, এবং কিছুক্ষণের পর দেখতে পাচ্ছ এই সাইডেও মেয়েরা তখন ভিডিও করছি, এটা 5-6 মিনিট পর মেয়েদের লোক বেড়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, গরমটাও এবছর মানে কী বলবো, স্নানযাত্রার দিন এত করে। পুরীতে তো অলরেডি বৃষ্টি হয়েছে, তোমরা যারা জানো হয়তো, যারা ফেসবুক, যারা টিভিতে হয়তো দেখেছো